হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম কাঁঠালের বিচি কিভাবে সংরক্ষণ করে। আজ দেখাবো যে কাঁঠালের এই যে উপরের চামড়াটা কিভাবে তুলে। তো চলো, এখানে আমি একটু হালকা কুসুম গরম পানি নিয়েছি আর এই কাঁঠালের বিচিগুলো আমি এটার মধ্যে 5 মিনিট ভিজিয়ে রাখবো। আর এটার কারণে গায়ের চামড়াটা আলগা হয়ে যাবে আর খুব সহজে এটা আমরা তুলে নিতে পারবো। তো এই কাঁঠালের বিচি কিন্তু খেতে অনেক মজা, অনেকেই আমরা এটা পছন্দ করি, কিন্তু এটা বাছার ভয়ে খেতে চাই না। তো আমার এই টিপসটা যদি দেখে থাকো যে আপুরা, আশা করছি তোমরা এরপর থেকে আর ভয় পাবে না, খুব সহজে এই কাঁঠালের বিচিগুলো বেছে নিতে পারবে। 5 মিনিট আমার হয়ে গেছে। এখন আমি কাঁঠালের বিচিগুলো পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমার লাগবে একটা তারের মাজনি। এই যে এরকম একটা তারের মাজনি নিয়ে দেখো খুব সহজে এটা ঘষে তুলে ফেলছি। আপুরা, তোমরা একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবে যে কত সহজে এটা করা যায়। আর যদি তোমাদের এতে করেও কোনো সমস্যা হয়, এভাবে করতে ইচ্ছে না হয়, তাহলে চাইলে তোমরা পাটায় ঘষে নিতে পারো। এতে করেও কিন্তু খুব সহজে এই চামড়াগুলো উঠে যাবে। তবে অবশ্যই কুসুম গরম পানিতে 5 মিনিট ভিজিয়ে রাখবে। এতে করে কিন্তু খুব সহজেই উঠে যাবে। আর এমনি যদি করো অনেক কষ্ট হবে। আশা করছি এই টিপসটা আপনাদের ভালো লেগেছে। তো দেখো, আমি ফাইনাল লুক দেখাচ্ছি, কত সহজে সবগুলো তুলে ফেলেছি। তো তোমরা অবশ্যই বাসায় একবার করে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। অনেক সময় আমাদের ইচ্ছে করে ছোলা বুট রান্না করে খাওয়ার জন্য। তো ছোলা বুট খেতে গেলে কি হয়, অনেকটা সময় লাগে, কারণ আগে এটা তৈরি করে নিতে হয় প্রস্তুতি, কারণ এটা ভিজাতে হয় 4-5 ঘন্টা, তারপরে এটা ফুলে উঠলে এটা আমরা তারপরেই রান্না করি। তো আজ আমি আধা ঘন্টার মধ্যেই কিভাবে এই ছোলা বুট তৈরি করা যায় সেটার টিপসই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। তো দেখো, এখানে আমি কিছু বুট নিয়েছি। তো এটা আমার এই কি বলে রোজার বুট, এগুলো আমি নিয়েছি। আর হচ্ছে হলো গিয়ে এখানে আমি গরম পানি ঢেলে দিচ্ছি, টকবগে গরম পানিটাই আমি এখানে ঢেলে দিচ্ছি। দিয়ে এটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তবে এটার মুখটা বন্ধ করে রাখতে হবে। এই যে দেখো, এরকম একটা প্লেট দিয়ে আমি মুখটা বন্ধ করে রাখছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর চলে আসলাম বন্ধুরা। আমার ছোলা বুটগুলো কেমন হয়েছে দেখাচ্ছি তোমাদের। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। তো তোমরা অবশ্যই এই টিপসটি ব্যবহার করতে পারো চাইলে। আশা করছি তোমাদের সবার অনেক উপকারে আসবে। আর দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এখন এটা সেদ্ধ করে সাথে সাথেই রান্না করে খেতে পারবে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কচুরমুখী আমরা সবাই খাই, তাই না? খেতে কিন্তু অনেক স্বাদ এই কচুরমুখী, কিন্তু বাছতে গেলে অনেকটাই চামড়া উঠে যায়। কারণ হলো গিয়ে বটি দিয়ে কাটতে গেলে কিংবা এই ধরনের সবজি কাটা দিয়ে কাটতে গেলেও অনেকটা কিন্তু গায়ের সাথে অনেকটাই মাংস উঠে আসে। এতে করে কিন্তু আমাদের সংসারের অনেক অপচয় হয়। তো আমি যে টিপসটা শেয়ার করব আপুরা, আশা করছি তোমাদের এই টিপসটা অনেক কাজে আসবে। দেখো, আমি সবজি কাটা দিয়ে এটা কেটেছি, এর কারণে কিন্তু অনেকগুলো মাংসই উঠে গেছে। এই দেখো। তো আমি যে টিপসটি শেয়ার করছি আপুরা, আশা করছি তোমাদের অনেকের ভালো লাগবে। তো আমার এখন যেটা করতে হবে, এখানে লাগবে একটা চামচ, ছোট চা চামচ। এই চা চামচের সাহায্যে আমি সুন্দরভাবে এই চামড়াটা ছিলে নিচ্ছি। এতে করে কি হবে, আমার কচুরমুখী সুন্দর থাকবে, দেখতেও সুন্দর হবে, আর গায়ের এক ফোঁটা মাংস উঠবে না এই কচুরমুখীর। তো দেখো, এভাবে করে তোমরা চাইলে আপুরা বেছে নিতে পারো আর ট্রাইও করে দেখতে পারো কালই যে আসলে এটার কাজ এভাবে খুব সহজ হয় কি না। তো আমার কাছে তো এটা খুব সহজ মনে হচ্ছে, এর জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এক এক করে আমি এভাবেই সব কচুরমুখীগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এটা কিন্তু তোমরা অবশ্যই আপুরা বাসায় ট্রাই করবে। আর যদি কাজ হয় তাহলে আমাকে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলো না। এই দেখো, আমি সবগুলো কচুরমুখী এভাবে একইভাবে পরিষ্কার করে নিলাম। আশা করছি আপুদের এই টিপসটি অনেক ভালো লেগেছে। তবে এতগুলো টিপসের মধ্যে কোন টিপসটা কার বেশি ভালো লেগেছে তোমরা চাইলেই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। অ্যালোভেরা এমন কোনো বাসা নেই যে সেই বাসার মধ্যে অ্যালোভেরা গাছ না আছে। তো আমার মতে মনে হচ্ছে, তো আমার বাসায় তো অ্যালোভেরা গাছ অনেক। তো হঠাৎ করে আমার মনে হলো এই টিপসটা আপুদের সাথে শেয়ার করতে পারি, কারণ অ্যালোভেরা এক একজন এক একভাবে ব্যবহার করে থাকে। তো আমি চুলে যেভাবে ব্যবহার করি সেই টিপসটাই শেয়ার করছি। তো দেখো, আমি অ্যালোভেরা সুন্দর করে দুনো পাশ কেটে আমি মাঝখানে জেলটা বের করে নিচ্ছি। এটা বের করা একদমই সহজ। দুই পাশটা একটু কেটে মাঝখানে চামড়াটা ছিলে তারপরে এভাবে একটা ছুরি কিংবা চামচের সাহায্যে এই জেলগুলো বের করে নেওয়া যায়। তো আমি এভাবেই বের করে নিচ্ছি। তো আপুরা, আমার অনেক চুল পড়তো, তো আমি এই জিনিসটা ব্যবহার করার পর দেখলাম যে অনেকটাই চুল পড়া বন্ধ হয়ে যাচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমাদেরও অনেকটা কাজে আসবে। তো দেখো, আমি এই সুন্দর করে এটাকে আমি তুলে নিয়েছি জেলটা। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব।
সুন্দর আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে যে তেলটা ব্যবহার করি মাথায়, নারকেল তেল, তোমরা যে যেটা ব্যবহার করো সেটাই দিয়ে দিবে। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিবে। তারপর গোড়া থেকে আগা পর্যন্ত দিয়ে 1 ঘন্টা পর এটা শ্যাম্পু করে ফেলবে। দেখবে তোমাদের চুল নিজেরা দেখলেই অবাক হয়ে যাবে, দেখতে যতটা সুন্দর হবে আর চুল পড়াটাও অনেক কমবে, অনেক। আপুরা তোমাদের জন্য টিপস বানাই এত কষ্ট করে, আর এই টিপসগুলো যদি তোমাদের কাজে আসে এতেই আমার সার্থকতা, কি আর বলবো। ভালো লাগলে কালই এটা ট্রাই করতে পারো, আশা করছি নিরাশ হবে না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের বাসায় এই ধরনের বোতলগুলো প্রায়ই আসে, কোক, 7 আপ, যে যেটাই খাওয়া তেলের, তো এই ধরনের বোতলগুলো আসে। তো আমাদের কাজ শেষ হলে এগুলো ফেলে দিই। তো আজ আমি না ফেলে দিয়ে এই ফেলে দেওয়া বোতলটা দিয়েই আমি একটি কাজে লাগাবো। সেই কাজটি সবারই আশা করছি অনেক উপকারে আসবে। তো দেখো, আমি এই বোতলটা মাছ বরাবর এভাবে কেটে নিচ্ছি, মাছ বরাবর থেকে একটু উপরে। তো এভাবে করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তবে আমি একটু ছিদ্র করে নিয়েছি, তারপর ছুরিটা দিয়ে কেটে নিলাম। এই দেখো, খুব সহজে আমি বোতলটা কেটে নিয়েছি বন্ধুরা। এখন এটার মুখটা কিন্তু তোমরা চাইলে আগুনের চারপাশে একটু দিয়ে এটার মুখটা একটু করে নিতে পারো, নয়তো অনেক ধারালো থাকে, অনেক সময় হাতে লেগে যায়, এতে করে হাতটা কেটেও যাওয়ার ভয় থাকে। এখন আমি এটা দিয়ে কি করব সেই টিপসটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের রান্নাঘরে ডাল ঘুটনি, তারপর হচ্ছে বেলুন, তারপর খুন্তি, খুরচুন, যেটাই বলো না কেন, এগুলো কিন্তু রাখতে গেলে আমাদের বড় এরকম জারের প্রয়োজন হয়। তো আমরা কিন্তু সেই জায়গাটা অনেক সময় পাই না, এখানে সেখানে আমরা রেখে দিই। সবগুলো নিয়ে এটার মধ্যে রেখে দিলাম। এক জায়গায় সব কিছু রাখলে, হাতের কাছে পাওয়া গেলে খুব সহজেই রান্নাঘরের কিন্তু অনেকটা সময় বাঁচে। তো আশা করছি আপুরা তোমাদের এই টিপসটাও ভালো লেগেছে। চলে আসলাম পরবর্তী টিপসে। তো সুইচ বোর্ড নিয়েও আমি অনেকগুলো টিপস দেখিয়েছি কিভাবে পরিষ্কার করলে সুইচ বোর্ড পরিষ্কার থাকে। তো আজ আমি এরকম একটা টিপস নিয়ে এসেছি আপুরা, আশা করছি এটাও ভালো লাগবে। তো আমরা সব সময় কিন্তু সুইচ বোর্ড যখন ধরি এরকম একটা লালচে হলদে ভাব চলে আসে, এগুলো কিন্তু মাঝে মধ্যে পরিষ্কার করা খুবই প্রয়োজন। তো তার জন্য যা যা লাগবে, এখানে আমি নিয়েছি নারকেল তেল, আর নিয়েছি এখানে একটা কাপড়। আমার ওই যে মাথায় তেল দিয়েছি অ্যালোভেরার, এটা আমার হাতে লেগে গেছে। তো এই কাপড়টার মধ্যে একটু তেল নিয়ে তারপর আমি ওই সুইচ বোর্ডগুলো পরিষ্কার করব। সামান্য একটু তেল নিলেই হবে। আপুরা তো এত সহজে যে পরিষ্কার করা যায় হয়তো বা অনেক আপুরাই জানো না, তো সেই আপুদের অনেক উপকারে আসবে। তো দেখো, খুব সহজে এটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এত জোরেও ঘষা মাজা করবে না, একদম আস্তে আস্তে একটু ডলে নিলেই হয়ে যাবে, আর সব পরিষ্কার হয়ে যাবে খুব সহজে। তো অবশ্যই তোমরা মেন সুইচটা অফ করে নিবে যখনই এই সুইচ বোর্ডগুলো পরিষ্কার করতে যাবে। বন্ধ করলে এতে করে তোমাদের অনেকটাই উপকার হবে, কারণ কোনো ভয় থাকবে না। তো দেখো কত সহজেই আমি এই সুইচ বোর্ডটা পরিষ্কার করে নিয়েছি। আশা করছি তোমাদের এই ভিডিওটাও ভালো লেগেছে। তো আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আপুরা, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটির পাশে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।